আপনারা যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ খবর। গ্রাম পঞ্চায়েত এরিয়াতে সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট অনলাইনে হতে চলেছে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বিভিন্ন রকম সার্টিফিকেট সেটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সেটা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আপনাদের যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের জন্য ম্যানুয়ালি নিতে হতো বা পঞ্চায়েত অফিসে গিয়ে নিতে হতো, কিন্তু এই পরিষেবাটি সম্পূর্ণ অনলাইন প্রসেস করা দেওয়া হয়েছে। তো সেই প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন WBPMS, এটা লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করলে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে আসার পর আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করলে আপনার গ্রাম পঞ্চায়েতে যেসব সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে থাকে সেখানে এগুলো দেখিয়ে দেবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এই সার্টিফিকেটগুলোর জন্য আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে বলা হয়েছে। দেখেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাট উইথ 200 KB। আপনাকে একটা পাসপোর্ট সাইজে ফটো আপলোড করতে হবে, সেটা সাইজ হবে 200 KBর মধ্যে, এবং উইথ 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশান PDF উইথিন 2 MB, এবং আপনাকে দুটো, একটা আইডেন্টিটি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। সেটা PDFটা আপনাকে হতে হবে 2 MBর মধ্যে। আপনাকে যে সমস্ত আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন সেগুলো এখানে আপনার দেওয়া আছে। সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার, ইনকাম, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, মানে আপনার জব কার্ড, ফটো আইডেন্টিটি কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এখানে দিতে পারবেন। কিষাণ পাসবুক, আপনি এগুলো আপনি আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এগুলো দিতে পারবেন। তো এগুলো দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন একটা চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করবেন। এই চেক বক্সে ক্লিক করলে আপনাকে প্রসেস বাটনে, এখানে প্রসেস বাটন চলে আসবে, এই প্রসেস বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে একটা এরকম একটা সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ বলে একটা অপশান চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এন্টার করার পর জেনারেট OTP, এই জেনারেট OTPতে আপনি ক্লিক করবেন। জেনারেট OTPতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ভেরিফাই অপশান চলে আসবে, OTPটা বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, সার্টিফিকেট ফর্ম। আপনাকে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এটা আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্ট নেমটা লিখে নেবেন। ডিস্ট্রিক্ট নেমটা দেওয়ার পর আপনি আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পঞ্চায়েত অফিসটা, আপনি এখানে গ্রাম পঞ্চায়েত অফিসটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার সংসদ নাম্বারটা লিখতে হবে। সংসদ নাম্বার লেখার পাশেই আপনার পঞ্চায়েতের যে মেম্বার, সেই মেম্বারের নামও কিন্তু এখানে লেখা থাকবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে SSC নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না। যেগুলো দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই এন্টার করতে হবে। এখানে আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর আপনি এখানে আপনার নামটা এন্টার করবেন। নামটা এন্টার করার পর যদি আপনি সার্টিফিকেটটা বাংলাতেও নিতে চান তাহলে আপনাকে বাংলাতেও লিখতে হবে। যদি বাংলায় দরকার না থাকে আপনি শুধুমাত্র ইংলিশ লিখলেই হবে। তারপর আপনার গার্জিয়ান নেম, আপনার গার্জিয়ান নামটা লিখে দিবেন এবং রিলেশন যেটা হবে আপনি সেই রিলেশনটা এখানে সিলেক্ট করবেন। আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন এবং পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন এবং আপনার
থানাটা আপনি এখান থেকে সিলেক্ট করে লিখে দিবেন এবং আপনার যে গ্রামটা হবে সেই গ্রামটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার পিনকোডটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং আপনার ডিওবি মানে আপনার ডেট অফ বার্থটা আপনি এখানে লিখে দিবেন। এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার সিলেক্ট করলেই আপনার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এই ক্যালেন্ডার অনুযায়ী আপনার জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সার্টিফিকেট টাইপ আপনি কি সার্টিফিকেট এখান থেকে নিতে চাইছেন, কি সার্টিফিকেট এখান থেকে নিতে চাইছেন। একটা আছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট। আপনি যেটা নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে যেহেতু ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সিলেক্ট করেছি তার জন্য আমাকে এখানে ইনকাম সার্টিফিকেট আপনি যে ইনকামটা দিয়েছেন সেই ইনকামটা কত দিবেন সেটা আপনাকে এখানে লিখবেন এবং লেখার পর আপনি কোন সোর্সে দিচ্ছেন, যদি আপনার পারপাস বিজনেস হয় বিজনেস দিবেন, এগ্রিকালচার হলে এগ্রিকালচার দিবেন। দেওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদি থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিবেন। ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে লিখবেন, না লিখলেও হবে। এবং সিলেক্ট ডকুমেন্টস, এই ডকুমেন্টসটা আপনাকে এখানে আধার কার্ডে আপনি সিলেক্ট করে নেবেন। আধার কার্ডে যে এবারে বলা আছে ইউনিক আইডি, এই ইউনিক আইডিটা আপনাকে এখানে আপলোড লিখে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা। আধার কার্ডের নাম্বারটা লিখে দেওয়ার পর আপলোড ডকুমেন্ট, এখানে আধার কার্ডটা আপনি আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে, পিডিএফ ফাইল বা জেপিজি ফরম্যাটে, যে কোনো একটা ফরম্যাটে আপলোড করলেই হবে। তারপর আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সেখানে সিলেক্ট করার পর যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন এবং ভোটার কার্ডটা এখানে আপলোড করে দিবেন। এবং আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে যে আবেদন করছে তার একটা ফটো আপলোড করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে রেজুলেশন 360x360 পিক্সেল। এখানে 360x360 পিক্সেল যদি না হয়ে থাকে তাহলে আপনার ছবিটা কিন্তু আপলোড নেবে না। সেভাবে আপনারা 360x360 পিক্সেলে ছবিটা কনভার্ট করে নেবেন। এইভাবে আপলোড করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে। সাকসেসফুল সাবমিটেড হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটা কি হয়েছে। এখানে সার্টিফিকেট আমি কি করেছি, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। নাম এবং কবে আবেদন করেছেন সেটা পেয়ে যাবেন। স্ট্যাটাস প্রধান, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এখানে যখন অ্যাপ্রুভালটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই অ্যাকশনের ঘরে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনাদের পঞ্চায়েত এরিয়াতে আপনারা খুব সহজেই আপনি বাড়িতে বসেই ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত বাসিন্দা সার্টিফিকেটের ফর্ম ফিল আপটা আপনারা করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।